আজকে আমরা চলে গিয়েছিলাম বড়ই আঙ্কেলের বাগানে। প্রতি বছরই যাওয়া হয় আঙ্কেলের বাগানে বড়ই খেতে। গত বছর বড়ইয়ের সিজনে গিয়েছিলাম, মানে আর 2 মাস পরে গেলে অথবা 1.5 মাস পরে গেলে হয়তো বড়ইগুলো বেশি বড় থাকতো। আমরা একটু আগে চলে গিয়েছিলাম, যেহেতু আগামী মাসে আমি আসবো না এখানে। তো এই যে আঙ্কেল এখানে বিশাল জায়গা জুড়ে একটা বড়ইয়ের বাগান, মাদ্রাসা, বাগান বাড়ি করেছে। বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করে। ওখানে যেতে গেলে নদী পার হতে হয়, নদী পার হওয়ার পর বাইকে করে যেতে হয় অনেকটা রাস্তা। আর রাস্তাটা হচ্ছে এরকম উঁচু নিচু, ক্ষেতের মাছ দিয়ে এরকম। যেহেতু শীতকালে দ্রুত বেলা চলে যায়, তাই আমরা একটু দুপুরে খেয়ে চলে গিয়েছিলাম। গিয়ে দেখি বড় বড় যে বড়ইগুলো, মিষ্টি বড়ইগুলো, সেগুলো এখনো হয়নি, ছোট ছোট আছে। এখন তো টক বড়ইয়ের সিজন, টক বড়ইটাই আছে, অন্যগুলো ছোট ছোট। যে এটা একাংশ, অনেক জায়গা জুড়ে, সবটা তো ক্যাপচার করা সম্ভব হয়নি। এত বড় বাগান সবটা ঘোরাও সহজ না। আর বড়ই গাছের নিচ দিয়ে যাওয়াটাও টাফ, কারণ বড়ই হয়ে যাওয়ার পর এগুলোর ওজনে অনেক নিচু হয়ে থাকে গাছগুলো। আর যেহেতু মেয়েকে নিয়ে গিয়েছি, সরিষা খেতে খুব এনজয় করেছে মেয়েটা। তার পাশেই ছিল আখ ক্ষেত, সেটাও আঙ্কেলেরই। এই যে সবজি বাগান। আমি আমার মেয়েকে প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দিতে চাই, সবসময় চাই সে প্রকৃতির কাছাকাছি থাকুক, এই জিনিসগুলো দেখে বড় হোক। আমি যেমন এই জিনিসগুলো দেখে বড় হয়েছি, হাতে ধরে পেরেছি সব সময়, তো এই জিনিসগুলো যাতে সে পায়। আজকাল মানুষ সেগুলো পায় না, দেখে না। আমার কাছে মনে হয় এগুলো ভালো, এই কালচারগুলো থাকা উচিত। এই যে সে তার মামার কাঁধে উঠে যাচ্ছে, কারণ অনেকটা জায়গা হাঁটতে হয়, অনেক বিশাল জায়গা জুড়ে। এবারে বড়ের ফলনও বেশ ভালো এসেছে মাশাআল্লাহ। আঙ্কেল বলছিল, আঙ্কেল বারবারই বলছিল আর 2 মাস পরে আসতে বেশি ভালো হতো। এখন যেন অবশ্যই আবার যাই। এটা কাঁচা? আচ্ছা, ওয়াও মাম্মা, কাটা আছে, কাটা আছে, ধরে না মাম্মা। মামনি কাটা থাকে গাছে, ধরে না, হাতে কাটা লেগে যাবে মা। হ্যালো মামি, কি খাচ্ছ দেখাও তো। ওই কাউকে দিচ্ছ না কেন? এই যে নিজের হাতে ধরে কোনো কিছু পেরে খাওয়ার একটা অন্যরকম মজা আছে, কিন্তু ভয় পাচ্ছিলাম যেহেতু বড়ই গাছ অনেক কাটা, নিচেও কাটা পড়ে আছে, খুব সাবধানে থাকতে হচ্ছিল। মাশাআল্লাহ এত বড়ই এসেছে, ঘাস ভারে ঝুঁকে পড়েছে। চলে এসেছিলাম তাড়াতাড়ি, কারণ যেহেতু অন্যান্য বড়ই নেই, টক বড়ই আর কতই বা খাবো বা নিব, শাকসবজি আব্বু নিয়ে আসবে। এই যে ফেরার সময় হাঁসটা তার দল থেকে ছুটে গিয়েছে। আর এই যে এই জিনিসটাতে ছোটবেলায় না, অ্যাকচুয়ালি বড়বেলায় আমি অনেক উঠেছি নানুর বাড়িতে, আমার তো ভীষণ ভালো লাগে। তো এটা যখন রাস্তায় পেয়েছি, মেয়েকে উঠিয়ে দিলাম। এটা নিয়ে মজা করছিলাম, আমরা বলছিলাম দেখো কত বিশাল বিশাল শিক কাবাব। পাশে একটা দোকান ছিল, সেখানে একটু চা খেলাম। এই তো ফেরার পালা, নদী পার হয়ে আবার চলে আসতে হবে। খুব এনজয় করেছি সময়টা। আল্লাহ হাফিজ।